আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটা। আজকের রেসিপিতে থাকছে গরুর মাংস। গরুর মাংস কিন্তু আমরা সকলেই রান্না করতে পারি, তবে বিশেষভাবে বিশেষ কিছু আইডিয়া নিয়ে আমরা কিন্তু নানাভাবে কিন্তু রান্না করে থাকতে পারি। এক একজন গৃহিণী কিন্তু এক একভাবে রান্না করে থাকে। আজকে আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু ভিন্নভাবে রান্নাটা করে দেখাবো। আমি সবগুলো মশলা একসাথে মাখিয়ে তারপর কিন্তু মাংসটা বসাবো। আপনারা চাইলে কিন্তু সবগুলো উপকরণ একেবারে কষিয়ে তারপরও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। এজন্যই বললাম যে একটু ডিফারেন্টভাবে রান্না করব গরুর মাংসটা। আমি এখানে প্রথমে সবগুলো উপকরণ দিয়ে তারপর কিন্তু ভালো করে মশলাগুলো একেবারে হাতে করে মাখিয়ে নেব। এতে করে কিন্তু মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবেই কিন্তু অ্যাড হয়ে যাবে। প্রথমে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে আপনার এক টুকরো লেবু রস দিয়েছি, দেখতে পেয়েছেন। এর আগে আমি দিয়েছিলাম আপনার হচ্ছে গরম মশলাটা কিন্তু আপনাদের রুচি অনুযায়ী দিয়ে নিতে পারেন। আমি যেহেতু এখানে চুই ঝাল দিয়ে রান্নাটা করব, এর জন্য আমি মশলার পরিমাণটাও কিন্তু একটু কমিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেলেই করব। এখন জাস্ট মেরিনেটের জন্য কিন্তু আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম। আর যখন কড়াইতে প্যানের মধ্যে বসাবো তখন কিন্তু আবার পরিমাণ অনুযায়ী কিন্তু সরিষার তেল আমি অ্যাড করে নিব। তো আজকে রান্নাটা কিন্তু চুই ঝাল দিয়ে হচ্ছে, তো আমি কিন্তু মাংসের সাথেই কিন্তু চুই ঝালটা একসাথে মিশিয়ে নিয়েছি। এতে করে কিন্তু চুই ঝালের ভিতর থেকে যে একটা নির্যাস আছে, প্রাকৃতিক নির্যাস, মশলার যে একটা ফ্লেভার, সেটাও কিন্তু মাংসের সাথে অ্যাড হয়ে যাবে। আর ম্যারিনেট করে রাখবো, বেশিক্ষণ কিন্তু রাখবো না। আপনারা চাইলে কিন্তু 15 থেকে 20 মিনিটও করে রাখতে পারেন, কিংবা এর থেকেও যদি বেশি সময় থাকে তাও কিন্তু আপনারা করে নিতে পারেন। এতে করলে কিন্তু রান্নাটা কিন্তু খুব খেতে ভালো হয়। আমার হাতে যেহেতু সময় নেই, সেজন্য আমি 5 মিনিট কিন্তু ম্যারিনেট করে রেখেছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিন্তু আমি মাংসগুলো অ্যাড করে নিচ্ছি। অবশ্যই তেলটা একটু গরম করে নেবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ঝাঁঝ বের হবে সরিষার তেলের। তো এখন কিন্তু মাংসের সাথে মশলাটা ভালো করে তেলের সাথে যাতে মিশে যায়, সেজন্য একটু আলতো হাতে নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি আমি এখন অ্যাড করবো না, যেহেতু এখানে লবণ দিয়েছি। এতে করে কিন্তু মাংসের থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয়ে আসবে। খুবই সিম্পলভাবে রান্না করা যায়, আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময়ও লাগে না, যদি আগে থেকেই মাংসগুলো সবগুলো উপকরণ দিয়ে একসাথে ম্যারিনেট করে রাখা যায়। জাস্ট পরবর্তীতে একটু নাড়াচাড়া করলে কিন্তু দমে রেখে দিলেই কিন্তু হয়ে যায়। এখন আমি এই পর্যায়ে এসে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম কিছু টমেটো। অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার জন্য, যেহেতু শীতকালীন সবজি টমেটো, এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা, টমেটোটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। এতে করে কিন্তু রান্নার যে টেক্সচারটা খুব ভালো আসে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এখন আমি কিছু সময়ের জন্য কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দিব। যেহেতু এটা গরুর মাংস, দমে থেকেই কিন্তু রান্নাটা খুব সুন্দর পারফেক্ট হয়ে যায়। তো দেখুন, আমি কিন্তু 10 মিনিট পর ফিরে এসেছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি আমি ছেড়েছি, এর ভিতরে বাথরুমের মধ্যে পানি টেনে পড়া রেখে একেবারে ছেড়ে দিয়েছে নাজেহাল অবস্থা। এবং দমের থাকা অবস্থায় কিন্তু আমার রান্নাটা প্রায় ঠিকমতো হয়ে এসেছে। তো এখন আমি কিছুটা সময় একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পর কিন্তু আমি মাংসটার সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিব। ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমরা সকলেই বিভিন্নভাবে রান্না করে থাকি। যেহেতু চুই ঝাল দিয়ে রান্নাটা করছি, এই পর্যায়ে কিন্তু আমি প্রচুর পরিমাণে কিন্তু পানিও অ্যাড করিনি। আর দমে থাকা অবস্থায় কিন্তু আমার রান্নাটা কিন্তু প্রায় 50% হয়ে গেছে। এখন জাস্ট পানি দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য কিন্তু রেখে দিব। ফিরে আসবো একেবারে রান্নার পর। তো দেখুন, ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা চুই ঝাল দিয়ে রান্না করেছি, এর জন্য একেবারেই শুকনো শুকনো করেছি। আমি এখানে কোনো প্রকার কোনো পানি অ্যাড করিনি, আর কি রাখিনি। একেবারে শুকনো শুকনো হয়েছে, এতে করে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে।
আর ভাজা ভাজা একটা ফ্লেভার আসবে। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। নতুন বছরের শুভেচ্ছায়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।